ফ্রিজে রাখা ছিল কিছুটা চিকেন। ভাবলাম এই চিকেনের আর ভিডিও বানাবো না, তবে একদম একঘেয়েমি চিকেন আর আমারও খেতে ভালো লাগছে না। এই শীতের মধ্যে একটু ঝাল ঝাল করে অন্য এক রকমের রেসিপি বানাই। সব কিছু দিয়ে যখন বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার দোষ কী? আর কোনো রেসিপি বানাবার তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা আমার ভালো লাগে না। তাই যেটাই বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ভাবলাম অন্যরকম চিকেন রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন, কোরিয়ান্ডার চিকেন বা গ্রিন চিকেন বলতে পারো। এই চিকেন বানানোর জন্য প্রথমে একটা জারের মধ্যে আমি এখানে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দিলাম কয়েক টুকরো আদা, সাথে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে প্রথমে মশলাটা বানিয়ে নিলাম। ধনিয়া চিকেন যেহেতু ফ্রেশ ধনেপাতা লাগবে, সেজন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ধনেপাতা, আর সাথে নিচ্ছি ঝাল ঝাল কয়েকটা 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাও বেটে নিচ্ছি। এখানে ধনেপাতার পরিমাণটা যতটা দেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আর এদিকে কড়াইতে নিয়েছি আমি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে প্রথমে আমাদের একটুখানি ভেজে নিতে হবে। খুব একটা লাল করে ভাজার দরকার নেই বা কাঁচা ভাব যাওয়া পর্যন্ত ভাজার দরকার নেই, শুধু হালকা করে একটুখানি ভেজে নিলেই হবে। তো পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। ধনিয়া চিকেন কিন্তু অনেক রকমভাবে তৈরি করা হয়, তার মধ্যে সব থেকে সহজ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতন 1.5 চামচ নুন, আর দিচ্ছি এখানে 1 চামচ ভরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়াতে ধনিয়া চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই সব সময় কিন্তু সামান্য পরিমাণে দেবে যেন এর সবুজ কালারটা বজিয়ে থাকে। কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসেসগুলো। এবার কিন্তু আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। তখন কিন্তু আমি ভালোভাবে কষাইনি। এখন কিন্তু স্টিম একদম মিডিয়াম টু লো এর মাঝে রেখে খুব ভালোভাবে আমাদের কষিয়ে যেতে হবে। কষাতে কষাতেই যেন এটা একদম সেদ্ধ হয়ে যায়। এই চিকেন রেসিপিটা বানিয়ে ডিনারে কিন্তু রুটির সাথে সার্ভ করে, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এটা একদম টেস্টটাই অন্যরকম হয়। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, যেহেতু আমরা ধনেপাতাতে কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, আর স্পাইসের ব্যালেন্স ঠিক করার জন্য এখানে চিনি দিয়েছি। যারা চিনিটা খাবে না চিনিটাকে বাদ দিয়ে দেবে। খুব ভালোভাবে সব কিছু একসাথে কিন্তু এখন আমাদের কষিয়ে যেতে হবে যতক্ষণে কোনোটারই কাঁচা ফ্লেভার না চলে যাচ্ছে। কষাতে কষাতে দেখো এখানে কিন্তু পুরো একদম এই মশলা গা মাখা হয়ে গেছে। এটাকে আর একটুখানি কষাবো যতক্ষণে এই মশলাগুলো একদম পুরোপুরি শুকিয়ে না চিকেনের গায়ে লেগে আসছে। তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, এভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলের পরিমাণটা কিন্তু এমন করে দেবে যেন সমান সমান থাকে, যতটা চিকেন ঠিক ততটা জল। খুব একটা ঝোল কিন্তু এই রেসিপি ভালো লাগে না, এটা কিন্তু পুরো ঘন হবে তবে খেতে ভালো লাগে। আর কষাতে কষাতে কিন্তু আমাদের চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই জলটা কিন্তু সমান সমান দেবে। তো এবার কিন্তু যা মশলা দিয়েছিলাম এতে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক নামিয়ে নেব তার আগে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। আমি যেটা আগে বলেছি, তোমরা চাইলে এখানে ধনেপাতার পরিমাণটা আর একটু বেশি দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এতটা ঝোল আমি রাখবো না, যেহেতু এটা আমরা রুটি দিয়ে খাবো, সেজন্য এই ঝোলটাকে আমি আর একটুখানি টানিয়ে নিচ্ছি। এর ফাঁকে তোমরা এর মধ্যে নুন মিষ্টিটা একটুখানি চেক করে নিতে পারো। তো এখানে কিন্তু আমার পুরো ঝোল টেনে একদম পুরো ঘন গ্রেভি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব, তার কারণ আমাদের ধনিয়া চিকেন, গ্রিন চিকেন বা কোরিয়ান্ডার চিকেন একদম রেডি। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকমের গরম মশলা গুঁড়ো দেবে না, তাহলে ফ্রেশ ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু হারিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের ধনিয়া চিকেন। পরিবেশন করে দিলাম গরম গরম রুটির সাথে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে কিন্তু লাইক করতে ভুলো না, সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।